শুভ শ্রাবণ সন্ধ্যা বন্ধুরা। আজ আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির ২৮তম পর্ব নিয়ে আজ আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির জনপ্রিয় পত্রপাঠের অনুষ্ঠান লাইভ পত্রালির ২৮তম পর্ব নিয়ে আপনাদের সাথে আমি চঞ্চল, আমার সাথে ঋতুপর্ণা আর বিদিশা। নেটওয়ার্কের সমস্যার জন্য একটু শুরুটা সমস্যা হচ্ছে, আশা করি খুব দ্রুত আপনাদের চিঠির পাতায় চলে যেতে পারবো আমরা। বন্ধুরা, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে শ্রীহরি জানা, আছেন সাগর ঝর্ণা পিসি, আছেন দিতিপ্রিয়া রায়চৌধুরী, আলপনা চ্যাটার্জি, সুরশ্রী দত্ত, টুনটুনি পাখি আসিয়াদি ও ইন্দ্রাণী চক্রবর্তী। মীনাক্ষী দাস আছেন আমাদের সঙ্গে। আপনারা অবশ্যই আজ আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন সবাই, এবং ছড়িয়ে দেবেন পত্রালি অনুষ্ঠান দূর থেকে আরও বহু দূরে। এবং আজ তো আপনাদের থাকতেই হবে শেষ অবধি, কারণ আজকেই তো সেই দিন, সেই মহেন্দ্র খন সেরা পত্রকার ঘোষণার দিন আজ। ইন্দ্রাণী চক্রবর্তী লিখছেন শুভ সন্ধ্যা, মীনাক্ষী দাস লিখছেন শুভ সন্ধ্যা, এসে গেছি। টুনটুনি পাখি লিখছেন শুভ সন্ধ্যা, এসে গেছি পত্রালির আসরে। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন এসে গেলাম। আমরা চলে যাচ্ছি আপনাদের চিঠিপত্র নিয়ে। আজকে উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে ঋতুপর্ণা আর বিদিশা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। চলে যাচ্ছি, চোখ রাখছি আপনাদের চিঠির পাতায়। পরের চিঠি লিখেছেন মুরারই বীরভূম থেকে ঝর্ণা দত্ত, সূচক ৭৩১২১৯ থেকে। আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে, নাহি কেউ পর। পত্রালি, এবার তোমার বিষয় আয় আরো বেঁধে বেঁধে থাকি, কিন্তু একসঙ্গে থাকা, সুখ দুঃখ ভাগ করে নেওয়া, তেমন পরিবার প্রতিবেশীর বড় অভাব আজ আমরা আত্মকেন্দ্রিক, একলা চলর মন্ত্রে দীক্ষিত। কেউ কারো খোঁজ রাখি না, অন্যায় দেখলে চোখ কান বন্ধ করে রাখি, মুখ খুললেই বিপদ। তাই অন্যের দুঃখ কষ্টের ভাগিদার হতে চাই না আমরা। যার বিপদ তার উপর দিয়ে যাক, তাতে আমার কি, এই মনোভাবই আজ অধিকাংশ মানুষ পোষণ করে। ছোট থেকেই মূল্যবোধ না শেখার ফলে সমাজে বেড়ে উঠেছে নানা রকম অপরাধ। আজকের শিশুরা তো যৌথ পরিবার কাকে বলে তা জানেই না। সেই ছোট্টবেলায় ঠাকুমা দিদিমার কাছে বসে নানান গল্প শোনা, আর শুনতে শুনতে সেখানেই ঘুমিয়ে পড়া, সেসব দিন কোথায়? তাই সত্যি যদি সুন্দর সুস্থ সমাজ গড়ে পৃথিবীকে সুন্দর করে তুলতে হয়, তাহলে জোটবদ্ধ হতেই হবে। হতে হবে সামাজিক, আর হতে হবে মানবিক। মনে রাখতে হবে, আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাহি কেহ অবনী পড়ে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আসুন, পত্রালির এই আয় আরো বেঁধে বেঁধে থাকির ডাকে সাড়া দিয়ে আমরাও সংকীর্ণতা দূর করে জোটবদ্ধ হই। লিখেছিলেন ঝর্ণা দত্ত, মুরারই বীরভূম, সূচক ৭৩১২১৯ থেকে। চিঠি লিখছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক ৭১৩১৪৩ থেকে। সুহৃদ বন্ধু পত্রালি, মানুষকে একতাবদ্ধ করতে এবং জাতীয় সংহতির ইমারত সুদৃঢ় করতে বিশ্বকবি রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসবের ডাক দেন।
শ্রাবণী পূর্ণিমায় সকলের হাতে রাখি পরিয়ে হলুদ সুতোর বন্ধনে গড়ে উঠেছিল ভাই ভাই সম্পর্কের অটুট বন্ধন। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষের এই বেঁধে বেঁধে থাকার কারণে বিদেশি শাসকদের নির্মম শোষণ থেকে দেশবাসীর মুক্তি ঘটেছে। আমরা সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোই শৃঙ্খল মুক্তি ঘটেছে দেশ জননীর। গত বছরের শুরু থেকে কোভিড-19 বা করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে বিশ্বের অনেক দেশেই লকডাউন ঘোষিত হয়েছে। কাছাকাছি থাকলে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে অন্যরাও সংক্রমিত হতে পারেন সেই আশঙ্কায় সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্বের কথা ঘোষিত হয়েছে। মানুষ সাবধান হতে গিয়ে বাড়িয়ে ফেলেছেন মানসিক দূরত্ব। কোভিড সংক্রমণ ঘটলে অনেকেই সেই এলাকাকে বর্জন করেছেন। সংক্রমিত ব্যক্তি পড়ে থেকেছেন রাস্তায়, চেয়ে দেখেননি অনেকেই। মানুষের প্রতি মানুষের এই ঔদাসীন্য চোখে পড়েছে সর্বত্র। রোগকে ঘৃণা করতে গিয়ে আমরা ঘৃণা করেছি রোগীকে। আজ রোগাতঙ্কে মানুষের যে মানসিক দূরত্ব ক্রমবর্ধমান, তা কখনো কাম্য হতে পারে না। শুরু আছে যার, শেষ আছে তার। অতিমারিও চিরস্থায়ী নয়, তবে সম্পর্কের দূরত্ব কেন? সহমর্মিতার উদারতায় সম্পর্কের বন্ধন সুদৃঢ় করে। বন্ধু, এভাবে চলতে থাকলে ধসে পড়বে সমাজ বন্ধনের সুদৃঢ় ভিত্তি। তাই আজ এক সূত্রে সহস্রটি মনকে গ্রথিত করতে হবে, দীক্ষিত হতে হবে মৈত্রীর মন্ত্রে, বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শে। ঘৃণা নয়, সম্পর্কের দূরত্ব নয়, ভয়কে করতে হবে জয়। সমাজ গঠনের উদ্দেশ্য মানুষে মানুষে বেঁধে বেঁধে থাকা। এতেই আমাদের শক্তি আর সাহস। এর জন্য প্রয়োজন চিত্তশুদ্ধির। লিখেছিলেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈশোর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 711443 থেকে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। এবারের চিঠিটি পাঠিয়েছেন মধুমিতা নস্কর, সলক মাঝের বটতলা, ডোমজুর, হাওড়া থেকে। প্রিয় পত্রালী, করোনা নিয়ে সমাজ এখন দুটি দলে বিভক্ত। একদল আপনি বাঁচলে বাপের নাম, এবং অন্য দলটি সকলের তরে সকলে আমরা। আপনি বাঁচলে বাপের নাম নীতি নিয়ে যারা চলছেন, তাদের মানসিকতা ও আচরণ অভিনব এবং ভয়ঙ্কর। অতি নিকট প্রতিবেশীও যদি করোনা আক্রান্ত হয়, এরা তার খোঁজ খবর রাখে না। সাহায্য করা তো অনেক দূরের ব্যাপার। সেই প্রতিবেশীর বাড়ির কোনো সদস্য দোকান, বাজার বা ওষুধ কিনতে বেরোলে তার প্রতিবাদ করে, যুক্তি দেখায়, এভাবে তোমরা বাইরে বেরোলে রোগ ছড়াবে, তাই একদম বাইরে বেরোবে না। বিপক্ষ যদি বলে, ঠিক আছে, আমাদের জিনিসপত্রগুলো এনে দিন, তখন এদের উত্তর, আমরা কি তোমাদের চাকর? আবার করোনা আক্রান্তের কোনো আত্মীয় যদি সাহায্য করতে এগিয়ে আসে, তাহলে তাকে বাইরের লোক বলে বাধা দেন। কোনো কোনো ক্ষেত্রে তো এরা করোনা জয়ীকেও পাড়া ছাড়া করে ছাড়ে। অন্য দলটি কিন্তু মানুষের পাশে থাকছেন, বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার, ওষুধ, খাদ্য সামগ্রী বিলি করছেন, করোনা আক্রান্তের বাড়ি অক্সিজেন পৌঁছে দিচ্ছেন, এবং এইসব শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা ফান্ড তৈরি করে করোনা আক্রান্ত এবং কর্মহীন মানুষদের মুখে দুমুঠো অন্ন তুলে দিচ্ছেন।
কেউ বা নিজের বাইক বা টোটোতে করে বিনামূল্যে রোগীদের চিকিৎসকের কাছে পৌঁছে দিচ্ছেন। সকলের তরে সকলে আমরা। এই দলটিতে যদি আমরা আমাদের কাঠবিড়ালির মতো সামর্থ্য নিয়েও যোগ দেই, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনি বাঁচলে বাপের নাম দলের সদস্য সংখ্যা কমতে বাধ্য হবে। চিঠিটি পাঠিয়েছিলেন মধুমিতা নস্কর, সলভ মাছের বটতলা, ডুমজুর, হাওড়া থেকে। পরের চিঠি পাঠিয়েছেন রবিরাম হালদার, গ্রাম ও ডাক ডোঙাজোড়া, থানা কুলতলি, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743329 থেকে। সখাপত্রালি, বর্তমান অবক্ষয়িত যুগে মানবজাতির ভাবার সময় এসেছে আরও বেঁধে বেঁধে থাকার এবং অসহায় মানুষকে বুকে টেনে নেবার। আজকে মানুষ এত বেশি স্বার্থপর, পরশ্রীকাতর, ভাবলে ভয়ে শিউরে উঠি। মানুষ মনুষ্যত্ব, মানবিকতা, মূল্যবোধ হারিয়ে ফেলেছে। মানুষ আজ কেউ কারোর ভালো চায় না, অন্যের বিপদে সাহায্যের হাত বাড়ায় না। নিজের ভাইকে ভুলে যাচ্ছে সম্পদশালী দাদা। অর্থের প্রাচুর্যে বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে শিক্ষিত সন্তান এতটুকু অনুতপ্ত নয়। সমাজটা আজ বড় কলুষিত হয়ে গেছে। এই কলুষিত সমাজকে বাঁচাতে আয় আরও বেঁধে বেঁধে থাকি। একবিংশ শতকে বাবা মায়েরা সন্তানের দ্বারা প্রতারিত হয়ে বিচারের আশায় আদালতের আঙিনায় মাথা কুটছে। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, তাই আমাদের ভুললে চলবে না। আমাদের মান আর হুঁশ আছে বলেই আমরা মানুষ। এই মান আর হুঁশ হারিয়ে ফেললে মানুষ পশুর অধম হয়ে যায়। তাই কবির ভাষায় বলি, আয় আরও বেঁধে বেঁধে থাকি, মানুষকে ভালোবাসি, মানুষকে সঙ্গে নিয়ে ইতিহাস করি। চিঠি পাঠিয়েছিলেন রবিরাম হালদার, গ্রাম ও ডাক ডোঙাজোড়া, থানা কুলতলি, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743329 থেকে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বুকের গভীর আধে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বুকের গভীর আধে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। এবারে চিঠি লিখছেন করবী হাজরা, স্বস্তিক 20 PC দাস রোড, ইছাপুর, কদমতলা, হাওড়া 711101 থেকে। মন মিতালি পত্রালি, চিত্ত তব উদাস কেন, ইচ্ছে ডানা মেলো, ভাবনা তোমার যত কিছু সকল ঝেড়ে ফেলো। ঝলমলে সকাল, রোদ্দুর যেন পায়ে পায়ে এগিয়ে এসে বলল, ভাবনা কেন, এই তো আমরা আছি, ইচ্ছে হলেই দেখতে পাবে, ঘরবন্দি তো কি হয়েছে, এসো বেঁধে বেঁধে থাকি। কিন্তু অতিমারির আতঙ্কে ভয়াবহতা গ্রাস করছে প্রতিনিয়ত। বহুদিনের চেনা পৃথিবীটা বড় অচেনা লাগছে আমার। মন বলছে, পৃথিবী তোমাকে দেখিনি দেখিনি কতদিন। পৃথিবী যেন অন্য মনে বিশীর্ণ আঙুলে জড়িয়েছে অবসন্ন জ্যোৎস্নার আঁচল, আর কথা দিয়েছে থাকবে সে প্রতীক্ষায়। কখনো বৃষ্টি থেমে গেলে পাতা থেকে ঝরে পড়েছে টুপটাপ টুপটাপ বৃষ্টিকণা।
কি এক অজানা ছন্দে। ওরা যেন বলে গেল, হারায়নি কিছুই, সবই আছে রাত্রির নৈশব্দ অন্ধকারে, শুধু খুঁজে নিতে হবে। এখন মনে হয় যখন সব কালিমা মুছে গিয়ে আসবে নতুন সকাল, তখন কচি কাঁচারা সবুজ মাঠে খেলতে খেলতে মনের আনন্দে বলবে, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই আলোর দেশে। কবি বলেছেন, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। সেই বসন্তের মলয় বাতাস গায়ে মেখে আবার আমরা ফিরে আসব সেই চেনা পৃথিবীতে। সূর্য যখন ডুবে যাবে, ডগডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে নৌকার গলুয়ে মাথা রেখে নদীর ছলছল জলের শব্দ শুনব, আর দূর থেকে ভেসে আসবে মিলনের সুর। আয় আরও বেঁধে বেঁধে থাকি। শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছিলেন করবী হাজরা, স্বস্তিক, 20 PC দাস রোড, ইছাপুর, কদমতলা, হাওড়া 711101 থেকে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রাঙা হয় দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। হ্যাঁ, তাই তো, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, চঞ্চল শুরু করো, হতে দিয়েছি। শেফালি স্বর রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন গৌতম পতি, লক্ষণ দাস ঠাকুরা, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। টুনটুনি পাখি লিখছেন, খুব সুন্দর চিঠি ঝর্ণাদির। সঙ্গে রয়েছেন রণদীপ ব্রহ্ম, বিশ্বনাথ বন্ধু। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, ঝর্ণা দত্ত সময়কে এঁকেছেন। বিশ্বনাথ বন্ধু লিখছেন, শুনছি খুব সুন্দর। কমল ঘোষ লিখেছেন, সুন্দর সুন্দর চিঠির সুন্দর উপস্থাপনে আমি মুগ্ধ। রূপালী কোলে লিখছেন, শুভ সন্ধ্যা, আশা করি সকলে মঙ্গলময়ের কৃপায় ভালো আছেন। ভালো থাকার জন্য পত্রালির আসরে বসে পড়েছি। হ্যাঁ, ভালো থাকার জন্য আমরা পত্রালির আসরে বসে পড়েছি। আসিয়াদি লিখছেন, বিশ্বনাথ দাদার চিঠি খুব ভালো লাগলো। শিহরি জানা লিখছেন, ভালো কথা বলেছেন বিশ্বনাথবাবু, প্রয়োজন চিত্তশুদ্ধির। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, বিশ্বনাথ বন্ধু দারুণ লিখলেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মধুমিতা নস্কর আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের খুব সফল লেখিকা। সত্য কথা, সরাসরি লিখতে তার জুড়ি মেলা ভার। আজকের চিঠিও তার প্রমাণ। বিশ্বনাথ বন্ধু লিখছেন, আমার চিঠিটির সুন্দর উপস্থাপনার জন্য অনেক ধন্যবাদ। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, মধুমিতা নস্করের চিঠি সময়ের চলভাস। আরও লিখেছেন, রবিরাম হালদার মুগ্ধ করলেন। বিশ্বনাথ বন্ধু লিখছেন, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা টুনটুনি পাখি, শ্রীহরি জানাদা, মুকুল রঞ্জন দা ও অন্যান্য সকলকে। ভালো থাকুন সকলে। সঙ্গে রয়েছেন দিতিপ্রিয়া রায়চৌধুরী, রয়েছেন সাগর ঝর্ণা দত্ত, রয়েছেন মাধবী বিশ্বাস, আমাদের সবার প্রিয় পতাকাদি। লিখছেন, অনেক শুভেচ্ছা জানিয়ে এই উপস্থিত হলাম। বিশ্বনাথ বন্ধু দিতিপ্রিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন, করবী হাজরা চিঠিতে আতর ঢেলে দিলেন। মীনাক্ষী দাস লিখছেন, করবীদির চিঠি খুব ভালো লাগলো, খুব ভালো, খুব সুন্দর। হ্যাঁ, আজও অনেক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছি আমি, ঋতুপর্ণা, বিদিশা। চিঠিপত্রের সঙ্গে রয়েছেন সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফেসবুকে আমাদের অনুষ্ঠানটি আরও ছড়িয়ে দেওয়ার জন্যে। চলে যাব পরবর্তী চিঠি নিয়ে ঋতুপর্ণার কাছে। এবারের চিঠিটি পাঠিয়েছেন বিদিশা শেখর হাজরা।
বাড়ির নাম চিত্রাঙ্গদা, গ্রাম ও ডাকঘর ভরতপুর, জেলা মুর্শিদাবাদ, সূচক ৭৪২৩01 থেকে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? হ্যাঁ, আমরা রোজ মরছি। আসলে আমরা বাঁচতে ভুলে গেছি। এ পোড়া দেশের বুকে গেঁথে থাকা জাত পাত, ধর্ম, বর্ণ, শ্রেণী এসবের মতো বিষবৃক্ষকে আগলে রাখছি অন্ধবিশ্বাস ও গোঁড়ামি দিয়ে। আর তাতেই ঘটেছে বিপত্তি। বিজ্ঞান ও মনুষ্যত্বকে তুড়ি মেরে কোনো অজানার নেশায় খুনোখুনি, হানাহানিতে মত্ত। দিনে দিনে সভ্যতার বিকাশ ও মনুষ্যত্ব বিকাশের হারের পারস্পরিক সম্পর্ক সমান ও বিপরীতমুখী হয়ে দাঁড়িয়েছে। বেঁধে বেঁধে থাকার ভাবনায় পড়েছে ভাঁটা। ১৯০৫-এর সৌভ্রাতৃত্বের সেই হলুদ সুতো আজ ফিকে হয়ে এসেছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রবি ঠাকুরের সেই ডাক শুধুই আগুন জ্বলা ইতিহাস হয়ে সিলেবাসে সীমাবদ্ধ। আমাদের এহেন অজ্ঞতা রাজনৈতিক ময়দানে খোদ খেলনা হয়ে উঠেছে। আর আমরাই সোৎহাসে সেই খেলা দেখছি, ফেটে পড়ছি উল্লাসে। আর ওদিকে বর্বরতা নামক ধ্বজা উড়িয়ে অনাবিল আনন্দে খিলখিলিয়ে উঠছে একদল। দেশটাকে তাসের দেশ হতে দেখছি অবাক চোখে। মানুষ বিবেক বুদ্ধি সম্পন্ন সমাজবদ্ধ জীব। কথাটিকে রোজ ব্যর্থ হতে দেখে হতাশ লাগে খুব। সাম্প্রদায়িকতা ও শ্রেণী বৈষম্যের আগুনে মানবিকতা রোজ যাচ্ছে পুড়ে। এই যুগে মানুষে মানুষে যোগাযোগ সহজ হলেও স্বজনশীল মানসিকতা উধাও। স্বার্থ সর্বস্ব হয়ে উঠেছে যেন সবাই। তবে জানো তো পত্রালি, এত খারাপের মাঝেও ভাবতে ভালো লাগে তোমার আমার মতো এখনো গুটি কতক রয়ে গেছে বাকি। তারা এখনো ভাবে মানুষের কথা, মানুষের পাশে এসে দাঁড়ায়, এখনো আশা রাখে মুছে যাবে সমস্ত গ্লানি, ঘুচে যাবে চড়া। বিশ্বাস করে কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। চিঠিটি পাঠিয়েছিলেন বিদেশা শেখর হাজরা। বাড়ির নাম চিত্রাঙ্গদা, গ্রাম ডাকঘর ভরতপুর, জেলা মুর্শিদাবাদ, সূচক ৭৪২৩01 থেকে। চিঠি পাঠিয়েছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, ডাকঘর আমদান ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক ৭২১১৩১ থেকে। প্রিয় পত্রালি, গত বছর ১৭ই জুলাই ভোরবেলায় উঠে বাগানে গাছের পরিচর্যা করছিলাম। এমন সময় পাশের গ্রামের লক্ষণ কাকু হন্তদন্ত হয়ে বাগানে ঢুকে বললেন, বাবা, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। গত পরশু তোমার কাকিমাকে তমলুকের এক নার্সিংহোমে ভর্তি করেছিলাম। সুগার দ্রুত ফল করছিল, আস্তে আস্তে ওখানে সুস্থ হয়ে উঠছিল। হঠাৎ ভোরবেলায় নার্সিংহোম থেকে আমাকে জানালো এক্ষুনি আপনাদের রোগীকে নিয়ে যান, কারণ নার্সিংহোমের এক রোগীর কোভিড পজিটিভ ধরা পড়েছে। সব রোগীদের ছুটি দিয়ে দিচ্ছে। কাছে পিঠের সব গাড়ির ড্রাইভারদের ফোন করেছিলাম, কেউই যেতে রাজি হয়নি, কারণ ওই নার্সিংহোমে কোভিড পজিটিভ ধরা পড়েছে। তুমি যদি তোমার গাড়িটা পাঠাও তাহলে তোমার অভাগিনী কাকিমাকে বাড়ি ফিরিয়ে আনবো। আমি বললাম, এক্ষুনি গাড়ি নিয়ে যাচ্ছি। তারপর কাকিমাকে নিয়ে যখন নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলাম, তখন আমাকে কত ড্রাইভার ফোন করে বলেছিল, কাজটা আপনি ভালো করেননি,
ওই রোগীকে আপনার গাড়ি করে নিয়ে আসা মানে আপনার নিজের বিপদ, সেই সঙ্গে গোটা পরিবারের বিপদ ডেকে আনলেন। শুধু কি তাই, গোটা এলাকার বিপদও। আমি বলেছিলাম, আরে কাকিমা তো কোভিড রোগী নন, এখন কাকিমা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, আর আমারও পরিবারের কারও কিচ্ছু হয়নি। গত বছর থেকে গোটা পৃথিবীর মানুষ অজানা ভয়ে কাবু, ঘরবন্দি ভাইরাসের তাণ্ডবে। দূরে দূরে সরে গেলে দূরত্বই বেড়ে যাবে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রাবণী পূর্ণিমায় বঙ্গভঙ্গ রোদের ডাকে জাতি ধর্ম নির্বিশেষে সকলের হাতে রাখি পরিয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। এখন সময় কবি শঙ্খ ঘোষের দেখানো পথে আরও বেশি করে বেঁধে বেঁধে থাকার, তবেই সব রকমের বিপদের মোকাবিলায় সমর্থ হব। চিঠি লিখেছিলেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, ডাকঘর আমদান ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে। উষার দুয়ারে হানিয়া ঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। উষার দুয়ারে হানিয়া ঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব গোরস্থান, আমরা দানিব নতুন প্রাণ, বাউতে নবীন বল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব গোরস্থান, আমরা দানিব নতুন প্রাণ, বাউতে নবীন বল। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাটের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। এবারের চিঠিটি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট অফিস গেলিয়া, থানা জয়পুর, বাঁকুড়া, সূচক 722154 থেকে। আজ চিঠির বিষয় শুনে গাইতে ইচ্ছে করছে। এখন আর দেরি নয়, ধরো গো তোরা, হাতে হাত ধরো গো। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমরা সমাজবদ্ধ সভ্যজীব হয়েও নিজেদের সামাজিক অবস্থান অর্থাৎ সঙ্গবদ্ধভাবে একে অন্যের সুখ দুঃখ ভাগাভাগি করে মনের বাঁধনে নিজেদের বেঁধে বেঁচে থাকার পথ থেকে দূরে সরে যাচ্ছি। এই সম্পর্কের বাঁধনে গড়ে উঠেছিল শক্তিশালী সমাজ। 10 মিলি করি কাজ, হারিয়ে জিতি নাহি লাজ। এইসব পড়ে সঙ্গবদ্ধতার পাঠ পেয়েছি। প্রত্যেকে আমরা পরের তরে। এই উদার ভাবনাতে মানুষ এই সুন্দর পৃথিবী তৈরি করেছিল। অথচ এক শ্রেণীর মানুষের অকারণ করোনা ভীতি প্রদর্শনে পৃথিবীর মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। করোনা ভাইরাসের ভয়ে মানুষের আন্তরিকতার বাঁধন ছিঁড়ে মনুষ্যত্ব বিলুপ্তির পথে। দিশেহারা মানুষ সামাজিকতা ভুলে স্বার্থপরের মতো আচরণ করছে। যুগ যুগ ধরে একটি সম্প্রদায় মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে ঘোলা জলে মাছ ধরে আসছে। ওরা জানে মানুষ সঙ্গবদ্ধ থাকলে ওদের স্বার্থ সিদ্ধি হবে না। যে কোনোভাবে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশ ভাগ করে নানাভাবে মানুষকে দুর্বল করতে চেয়েছে। এতদিন ওরা ধর্ম বর্ণ জাতি নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়েছে। এখন অপচেষ্টা এক সুতোয় বাঁধা মানুষের মধ্যে বিভাজন ঘটাতে মনে মৃত্যু ভয় ঢুকিয়ে দিতে পারলে প্রতিরোধহীনভাবে ওরা ওদের রাজত্ব কায়েম করতে পারবে। রবি ঠাকুরের রাখি বন্ধন উৎসব অনুসরণ করে বিপন্ন গোটা মনুষ্য সমাজকে রক্ষা করতে আজ আমাদের মনের দরজা খুলে আলো মুক্ত বাতাস ছড়িয়ে সকলকে আগের মতো আপনার করতে হবে। আসুন এই অশুভ শক্তির বিরুদ্ধে সকলকে আপন মনে করে বলি, আয় সবাই বেঁধে বেঁধে থাকি। চিঠিটি পাঠিয়েছিলেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট অফিস গেলিয়া, থানা জয়পুর, বাঁকুড়া, সূচক 722154 থেকে। হ্যাঁ, দেরিতে হলেও তাঞ্জিলাল কাকুকে আমরা পেয়ে গিয়েছি। তাঞ্জিলাল কাকু যুক্ত হয়েছেন আমাদের সাথে, তাঞ্জিলাল সিদ্দিকী।
লিখছেন, আমি তানজিলাল সিদ্দিকী আছি, শুনছি। শুভেচ্ছা রইল সকলের জন্য। কাকু সঙ্গে থাকবেন শেষ অবধি। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, সত্যিই আমরা এখন বন্দি দশায় অন্ধকারে ডুবে আছি। ছোট্ট ছোট্ট পায়ে আলোর দিকে চলেছি। চাঁদের দেশে পৌঁছাতে দেরি হলেও ঠিকই পৌঁছে যাব। ধন্যবাদ আপনাকে করবী দিদিভাই এত সুন্দর করে লেখার জন্য। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রদ্ধেয়া করবী হাজরার চিঠি বড় মায়াময়, অনেক রুক্ষতার মধ্যেও যেন একখণ্ড ওয়েসিস। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আরও লিখছেন, বিদিশার লিখন আর ঋতুপর্ণার পঠন যথাযথ উপস্থাপন। বাহ। শিহরি জানা লিখছেন, বাহ বিদিশা বাহ। বিশ্বনাথ বন্ধু লিখছেন, বাহ খুব সুন্দর লিখেছ বিদিশা, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। টুনটুনি পাখি আমাদের প্রিয় আসিয়াদি লিখছেন, বিদিশার চিঠি অন্য চেতনার। অমিতাভ খাঁ রয়েছেন আমাদের সঙ্গে, অভিনন্দন, খুব ভালো লাগছে। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখেছেন, বিদিশা বোমা ফাটালো দুম, না আমার মাথা ওড়েনি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, অনেক ভারী ভারী বক্তব্যযুক্ত চিঠির মধ্যে এমন একটি বাস্তব ও আন্তরিক চিঠির জন্য ডক্টর তপন দলুইকে অভিনন্দন। দিতিপ্রিয়া রায়চৌধুরী মুকুল রঞ্জন চক্রবর্তীকে লিখছেন, আপনার কানের অবস্থা ঠিক আছে তো, না হলে তো আবার পত্রালি শোনা দায় হবে। হ্যাঁ, ঝর্ণা পিসি লিখছেন, 28তম পর্বে আজ যোগ দিয়েছি সবে, গান চিঠিতে ঠাসা, পত্রালির আসরটি বেশ খাসা। স্নেহের চঞ্চল বিদিশা আর ঋতুপর্ণা, সঙ্গে আছেন শ্রদ্ধেয় সৌমেন্দ্রনাথ জানা। শুনে অবাক হয়ে যায়, এদের যেমন পাঠ তেমনি উপস্থাপনা। ভালো থাকুক, এগিয়ে চলুক আমাদের পত্রালি, দূর থেকেই তাই তোমার সাথে পাতাই মিতালি। ওদিকে তানজিলাল কাকু লিখছেন, গেলিয়া থেকে অমিতাভ খাঁ লিখলেন চিঠি অনন্য, বাঁকুড়া থেকে বীরভূম, সবাই আমরা ধন্য। ধন্য হলো 8ই শ্রাবণ, ধন্য পত্রালি, চলো চলো আমরা শেষ অবধি বেঁধে বেঁধে চলি। বাহ, পরপর দুটো ছড়া আজ প্রাণিত করল পত্রালির 28তম পর্বকে। হ্যাঁ, এইভাবেই কমেন্ট করুন, এইভাবেই লিখুন, দেখুক সবাই, ছড়িয়ে দিন আপনারাই। আপনারা শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠানের 28তম পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন আমাদের আগামী পক্ষের বিষয় পথ। ইতিমধ্যেই আপনাদের পাঠানো বেশ কিছু চিঠি আমাদের দরবারে চলে এসেছে। লিখুন, চিঠি লিখুন, লিখুন আপনাদের মনের কথা, পাঠিয়ে দিন আমাদের কাছে। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন মুকুল রঞ্জন চক্রবর্তীকে, মাথা উড়ে গেলে তো সমস্যা হয়ে যেত, আজ তো আবার সঞ্জীববাবুও নেই, চিকিৎসার অভাব। লাইভ কমেন্ট, গানে গানে আপনাদের কথায় ভরে উঠেছে আজ পত্রালির আড্ডা। চলুন আমরা ততক্ষণে শুনে নিই পরবর্তী চিঠি বিদিশার কণ্ঠে। চিঠি লিখছেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালি, তোমার বিষয় বন্ধনে রয়েছে মানুষের ভালোবাসার গন্ধ ও স্পর্শ। কি করে আমরা বেঁধে বেঁধে রাখি বলো না। পৃথিবীর আজ গভীর অসুখ করেছে। 2020 নিয়ে এলো কোভিড-19। তখন থেকে মানুষের মধ্যে মানুষের দূরত্ব ঘটল। আমরা মাস্ক পরে গৃহবন্দী হলেও মনের মধ্যে বেঁধে বেঁধে আছি। শুধু মেলামেশার দূরত্ব ঘটল। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ জাতি ধর্ম নির্বিশেষে ভ্রাতৃত্ব বোধ জাগানোর জন্য রাখি বন্ধন উৎসব প্রচলন করেন, যাতে আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে। হিংসা দ্বন্দ্ব বিভেদ ভুলে আমরা যেন সকলকে নিয়ে আরও বেঁধে বেঁধে থাকতে পারি। আজ আমরা কবি শঙ্খ ঘোষের কথাগুলো শুনেও যদি না মানি, তাহলে ওকে যে অবমাননা করা হবে। সর্বক্ষেত্রে আমাদের আরও বেঁধে বেঁধে থাকা প্রয়োজন। গৃহকর্ম, সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্র
একে অপরকে ভালোবাসার বন্ধনে বেঁধেই তো সব কাজ চলছে, কিন্তু এই মহামারীতে সবাই যেন লণ্ডভণ্ড করে দেয়। স্বামীর মৃত্যুতে স্ত্রীর শেষ দেখার দূরত্ব ঘটে। এতদিন ধরে যাকে বেঁধে বেঁধে রেখেছিল, এ কোন সকাল যে রাতের চেয়েও অন্ধকার। কবে যে শুভ দিন আসবে আমাদের কাছে, সেদিনের অপেক্ষায় রইলাম। পরিশেষে বলবো, কবিগুরু রবীন্দ্রনাথের কথাই জীবনের মূল মন্ত্র বলে যদি জপ করতে পারি, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন। এর ব্যতিক্রমে জীবনের সুখ শান্তি আসে না। বন্ধু পথচারী, তোমার সঙ্গেও তো আমরা বেঁধে বেঁধে আছি। শনিবার রাত 9টার জন্য মনটা যেন ছটফট করে। চিঠি পাঠিয়েছিলেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। পরের চিঠি পাঠিয়েছেন কবিতা রায় দাশগুপ্ত, 56 ও 57/1 নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। ভাই পত্রালি, কোভিড-19 আজ সারা পৃথিবী আক্রান্ত। আমি 80 এবং আমার স্ত্রী 75 বছর বয়স্ক বুড়ো বুড়ি। থাকি একটা ছোট্ট ফ্ল্যাটে। ছেলে আমেরিকায়, মেয়ে অস্ট্রেলিয়ায়। দুজনেই নিয়ম করে ফোন করে। রোজ মর্নিং ওয়ার্কে যাই, খুব একটা বেরোতে হয় না। মর্নিং ওয়ার্কে বেরিয়ে কিছু দোকানপাট খোলা থাকলে সেরে নিই। বেশ কাটছিল দিনগুলো। অতিমারির আবহে বন্ধ হলো মর্নিং ওয়ার্ক, শুরু হলো খবরের কাগজ আর দুধওয়ালার থেকে ছোঁয়াচ বাঁচিয়ে জিনিসগুলো হস্তগত করার প্রয়াস। এত সাবধানতা সত্ত্বেও স্ত্রী আক্রান্ত হলেন জ্বর ও সর্দি কাশিতে। পাড়ায় ডাক্তারবাবুও আসছেন না। কি করব বুঝতে পারছি না। হঠাৎ একটা হেল্পলাইন ফোন নাম্বার চোখে পড়ল। ভাবলাম দেখি একটা ফোন করে। ও প্রান্তের গলা বলল, কি সাহায্য করতে পারি বলুন। আমার অবস্থা জেনে একটু অপেক্ষা করতে বললেন। একটু পরেই দেখি দুটো অল্প বয়সী ছেলে ও মেয়ে মাস্ক, করোনা মোকাবিলার পোশাক পরে অ্যাম্বুলেন্স নিয়ে হাজির। আমাকে হসপিটালে যেতে বারণ করলো। বলল, আঙ্কেল কোনো চিন্তা করবেন না, আমাদের সেন্টার সব দায়িত্ব নিয়েছে। এখন যত দিন না আন্টি সুস্থ হচ্ছেন সব কিছু আমরাই করব। চোখে জল এসে গেল। মনে হলো আমার ছেলে মেয়ে দুটি পাশে এসে দাঁড়িয়েছে। পরম যত্নে ওদের মাথায় হাত বুলিয়ে দিলাম। এরকম সবাই যদি সবার পাশে দাঁড়াতে পারি, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই অতিমারিতে এটা ভীষণভাবে অনুভব করলাম। নমস্কারান্তে চিঠি পাঠিয়েছিলেন কবিতা রায় দাশগুপ্ত, 56 ও 57/1 নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। এবারে চিঠি লিখছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া, 711101 থেকে। প্রিয় পত্রালি, এমনি করেই হাত বাড়ালেই সুখ পাওয়া যায় অনেকখানি। সমস্ত বিপদ থেকে বাঁচবার এটাই সেরা পথ। শরীর সুস্থ রাখতে যেমন শরীরের উপযুক্ত যত্ন দরকার, মনের জন্যও তাই। আর মন ভালো রাখার সবচেয়ে বড় ঔষধ কিন্তু আমাদের প্রিয় বন্ধুদের হাতেই থাকে। তাই বন্ধুত্বে বাধা নয়। করোনা প্রবাহ, আমফান ও ইয়াসের এই দুঃসময়ে সম্প্রীতি, সহযোগিতা আর ভালোবাসার বন্ধনকে দৃঢ় করতে আয় হাতে হাত রেখে আরও বেঁধে বেঁধে থাকি। মানবতা যখন বিপন্ন, তখন যৌথভাবে প্রতিকূলতার মোকাবিলা করাই ভালো। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন মৈত্রীর বন্ধনে, সকলকে বেঁধে রাখার জন্য। ছোট্ট জীব পিঁপড়েদের মধ্যেও একতা লক্ষ্য করা যায়। এই দুর্যোগপূর্ণ সময়ে আমাদের একতাই সম্বল।
বর্তমানে নব্য প্রজন্মের শৈশবটা রাতারাতি পাল্টে গিয়েছে। করোনা শুরু স্কুলটাকে ছোঁ মেরে তুলে স্মার্টফোন আর কম্পিউটার স্ক্রিনে পুরে দিয়েছে। পঠন প্রক্রিয়া, মূল্যায়ন পদ্ধতি, বন্ধুত্ব, কেনাকাটা সব কিছুরই যেন অনলাইন সংস্করণ চলছে। ভার্চুয়াল অনুষ্ঠান আজ অসম্ভবকে সম্ভব করে তুলেছে। দূরত্ব বজায় রেখে অনলাইনের মাধ্যমে আমরা রবীন্দ্র নজরুল জয়ন্তী ও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। সবশেষে বলি, পথচলি বন্ধুর আমন্ত্রণে আয়, হাতে হাত রেখে বড় ছোট সব ভুলে আরও বেঁধে বেঁধে থাকার শপথ গ্রহণ করি। মানসিক শান্তি বজায় রাখার এটাই অনিবার্য পথ। সকল বন্ধুদের জন্য রইল এক রাশ সুগন্ধি ফুল। চিঠি পাঠিয়েছিলেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 711101 থেকে। সঙ্গে রয়েছেন মীনাক্ষী দাস। হ্যাঁ, ভানুমতিদি বলছেন আমি এই এলাম, কি কপাল। হ্যাঁ, উনি আসার সাথে সাথেই ওনার চিঠি শুনে তিনি লিখেছেন ওনার কি কপাল। হ্যাঁ, আর কপালের নামই তো গোপাল। গোপাল সাথে থাকলে তো সব ঠিকঠাক। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রীমতী ভানুমতি মোদকের চিঠি বেশ লাগলো। ওদিকে তাঞ্জিলাল কাকু লিখছেন 28 পর্বে ঝর্ণা দিদি মুক্ত বাতাস আনে, পথটালি আজ ধন্য হলো শ্রাবণ ভেজা গানে। গানের সুরে চলো আমরা রবি ঠাকুর ডাকি, হৃদয়ে হৃদয়ে গেঁথে ভালোবাসা আঁকি। কাশীনাথ মণ্ডল লিখছেন শুনছি, তবে বিশেষ কারণে আসতে দেরি হলো। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন ভানুমতি বেশ ভালো লিখেছেন। বিশ্বনাথ বন্ধু লিখছেন যন্ত্রের যন্ত্রণায় ভানুমতিদির চিঠি ভালো শুনতে পেলাম না। হ্যাঁ, অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপ দেওয়ালে চিঠির রেকর্ড পাঠিয়ে দেব, আপনি শুনে নেবেন কাকু। হ্যাঁ, তাঞ্জিলাল সিদ্দিকীকে ঝর্ণা পিসি জানিয়েছেন দারুণ লিখেছেন। আপাতত এই পক্ষের সমস্ত চিঠি আমাদের পড়া শেষ হলো। তবে এখনই তো সেই মহেন্দ্রক্ষণ, এত চিঠির মধ্যে আমরা বেছে নিয়েছিলাম একজন সেরা পত্রকারকে। হ্যাঁ, শুনে নেব তার নাম এবং আমাদের সম্পাদকের সাথে তার কথোপকথন। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন আলপনা দেবী সপাটে লিখেছেন। আসুন শুনে নি আয় আরও বেঁধে বেঁধে থাকি এই বিষয়ের সেরা পত্রকারের নাম। নমস্কার, আমরা এই পক্ষের আয় আরো বেঁধে বেঁধে থাকি এই শিরোনামে যে পত্র আমরা পেয়েছি, প্রায় 60-এর কাছাকাছি চিঠি পেয়েছি। তার মধ্যে যাকে এবারে সেরা বিবেচনা করেছি আমরা, যার লেখা, তিনি হচ্ছেন শ্রীহরি জানা, থাকেন পায়া মেদিনীপুর, তার গ্রাম হচ্ছে বিলামুড়িয়া, দীঘা, পূর্ব মেদিনীপুর, সেখানেই তিনি থাকেন। তো তাকে আমরা পেয়ে গেছি এখন, তার সাথে আমরা একটু কথা বলে নেবো তার চিঠির ব্যাপারে বা পত্রালি বিষয়ক তার ভাবনা সম্বন্ধে। নমস্কার শ্রীহরি জানা। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক যে প্রশ্ন সেটা হচ্ছে সেরা শিরোপা, যে কোনো বিষয়ে আমরা সেরা হই না কেন তার তো নিশ্চয়ই একটা মূল্য থাকে এবং গুরুত্ব থাকে। এই শিরোপা পেয়ে আপনার শুনে কেমন লাগছে আপনার? প্রথমে তো আমি একটু বিস্ময়ে হতবাক হয়ে গেছি, কারণ অনেক জ্ঞানী গুণী লোকে এখানে লিখছেন যারা নিয়মিত বিভিন্ন জায়গায় লেখেন। আমি তো পত্র সাহিত্যে নতুন, এই আমি সেরা হলাম এটাতে আমি একটু প্রথমে হতবাক হয়ে গেছিলাম। আনন্দ তো নিশ্চয়ই হয়, সেরা হলে তার না ভালো লাগে। আসলে অনেকদিন ধরে ওই পুরস্কার পাওয়ার ব্যাপারটা তো ছিল না,
হ্যাঁ, এই প্রথম যৌবনেই সেটা শেষ হয়ে গেছে। আচ্ছা। এখন এই পরিণত বয়সে একটা পুরস্কার, সেটা আমাকে অনেকখানি ছায়া করে তুললো আর কি বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিকই। মানে 65 বসন্তের এপারে নাকি আমরা তো বলতে পারি? 65 পেরিয়ে তো। হ্যাঁ, 65 বসন্ত বা 65 গ্রীষ্ম বর্ষা শীত দেখে আসার পরে যিনি প্রশ্ন করতে পারেন কই আমাদের শৈশবের সেই সমাজ আজ কোথায়, স্বাভাবিক। 65 বছর আগে আমরা গ্রামে গঞ্জে যে সমাজ, যে পারিবারিক বন্ধন পেয়েছি বা দেখেছি, সেটা এখন হয়তো আমরা চোখে পড়ে না আমাদের। তো 51বর্তী পরিবার ভেঙে অনুপরিবারে রূপান্তরিত হয়েছে। তো এগুলো হয়তো আর্থসামাজিক কারণে অনিবার্য ছিল। তা সত্ত্বেও কি আমরা বেঁধে বেঁধে থাকতে পারি না? এটা আপনি কি ভাবেন? মানুষের মানসিক দূরত্বটা যদি তৈরি হয়, তাহলে আমরা যদি এক ছাদের তলাতেও থাকি, হুম তাতেও কিন্তু আমাদের মধ্যে ওই বেঁধে বেঁধে থাকা ব্যাপারটা হয় না। হুম আজকে এটা আমার যা মনে হয় যে করোনা পরিস্থিতি আমাদের একটু ওই এক জায়গায় জটলা করা বা জড়ো হওয়া বা পরস্পরের বাড়িতে হঠাৎ হঠাৎ চলে যাওয়া, এই ব্যাপারটা হয়তো কিছুটা মানে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, এটা ঠিক কথা। হুম কিন্তু হাতের কাছে তো আমাদের বিজ্ঞানের একদম একটা অস্ত্র রয়েছে, যেটা হচ্ছে মোবাইল ফোন। হুম তার মাধ্যমে আমরা প্রত্যেকের খোঁজ খবর রাখতে পারি, বা কারো বিপদের খবর পেলে, কারো প্রয়োজন থাকলে সেখানে ছুটে যেতে পারি। কিন্তু আমরা এটা করছি না। আমরা ওই নিজের পরিবারটাকে নিয়েই শুধু ভাবছি, বা অন্যদের যা হবে হোক, আমারটা তো এখন ঠিকঠাক আছে। এই একটা মানসিকতা আমাকেও খুব কষ্ট দেয় আর কি, যে আমরা যে 51বর্তী পরিবার থেকেই তো উঠে এসছি আমরা, কিন্তু যদি 51বর্তী পরিবারটা এখন আর নেই, হুম কিন্তু একটা মানসিক বাঁধন যেটা, হুম আমরা এক পরিবার ভুগতেছি, যেখানেই যে থাকুক আমরা এক পরিবার ভুগতে, হুম এই মনোভাবটা আমরা ধরে রাখতে পারছি না। এটা আমাকে খুব পীড়া দেয়। একদম একদম ঠিক কথাই। মানে এক ছাদের তলায় থেকেও যদি চারজনের মানসিক গঠন বা ভাবনা যদি এক না হয়, সেখানে মানসিক দূরত্ব তৈরি হয়। মানে সেখানে কাছাকাছি থেকেও দূরত্ব তৈরি হয়ে যায়। আবার যদি অনেক দূর দেশে থেকেও যদি মনটাকে কাছাকাছি রাখা যায়, যোগাযোগ রাখা যায়, খোঁজ খবর নেওয়া যায়, দুঃখ ভাগ করে নেওয়া যায়, সুখটাকে ভাগ করে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় দূরত্বটাও খুব একটা আমাদের এই বেঁধে বেঁধে না থাকার কারণ হতে পারে না। কারণ সেই দূরত্ব আমরা কমিয়ে ফেলতে পারি যদি মনের থেকে কাছাকাছি থাকি, তাই তো? ঠিক, আমি এই কথাটাই বলতে চাইছি যে আমাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হবে না। রাইট, ঠিকই। তবে আমার মনে হয় রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন না, জ্ঞানই হচ্ছে সব থেকে বড় ঐক্য। আমাদের এখানে যেটা আমরা জানি ঠিক, আমেরিকার লোকরাও জানে সেটা ঠিক, রাশিয়ার লোকরাও জানে সেটা ঠিক। অর্থাৎ জ্ঞান, নলেজ, জ্ঞানই হচ্ছে একটা বড় ঐক্য। আমাদের যদি জ্ঞানের অভাব বা যদি ত্রুটি বিচ্যুতি থাকে, যদি সেই দিকে কোনো বিকারগ্রস্ত হয়ে পড়ি আমরা, স্বাভাবিকভাবেই আমরা বিভিন্ন এক সামান্য জিনিসকে বিভিন্ন ভাবে সেটাকে ব্যাখ্যা করছি, বিভিন্ন ভাবে নিচ্ছি, ফলে মানসিক দূরত্ব বা বৌদ্ধিক দূরত্ব কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। সরি, বৌদ্ধিক দূরত্ব বেড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, সেটাও বটে। আমরা প্রকৃত জ্ঞানের সন্ধানটা পাচ্ছি না, এটাও ঘটনা। আচ্ছা, লেখালেখির পরিসর, আমি তো ফেসবুক খুললেই দেখি শিওরি জানা বেশ সুন্দর সুন্দর ছন্দবদ্ধ ছড়া বা কবিতা দেখি, ভালো লাগে, আমারও ভালো লাগে। তো সে ধরনের কোনো লেখালেখি যদি হাতের কাছে থাকে, ছোটদের কোনো কবিতা 8-10 লাইনের যদি শোনা যায়, একটু শোনান। ছোটদের কবিতা ঠিক নেই, তবে ওই ধরনের ছড়াধর্মী লেখাই আমি লিখি। এই মুহূর্তে যেটা হাতের কাছে রয়েছে সেটা ওই একটু সমাজের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, কবিতাটার নাম হচ্ছে রাজা ও প্রজা।
আচ্ছা। রাজারা যখন যুদ্ধে জড়ায় প্রজারা তাদের পক্ষ নেয়, হানাহানি করে, কাটাকাটি করে, প্রয়োজনে প্রাণ দেয়ও নেয়। অত্যাচারী, অহংকারী, স্বৈরাচারী রাজা যেমনই হোক, দেশভক্তির নমুনা দেখাতে রাজার পক্ষে দাঁড়ায়। যুদ্ধ শেষে শান্তি আসে, রাজায় রাজায় চুক্তি হয়, প্রজার ঘরে ফেরে না শান্তি, প্রতিনিয়তই নানা ভয়। ক্ষুধায় কাতর শিশু কাঁদে যার, রুগ্না মায়ের ওষুধ নেই, যাকে অভাবের জ্বালা ফুরে ফুরে খায়, দেখি থাকে একটু শান্তিতেই। প্রজার লড়াই থামে না কখনো, লড়াইটা তার সীমাহীন। কালকে কি হবে ভাবতে ভাবতে কেটে যায় তার আজ দিন। রাজার যুদ্ধে বিজয়ী হয়েও জীবন যুদ্ধে পরাজয়, রাজা কি কখনো প্রজার যুদ্ধে প্রজার পক্ষে সামিল হয়? তাই তো, এটা বড় প্রশ্ন, অমীমাংসিত প্রশ্ন। এই প্রশ্ন সবার কাছেই পৌঁছে দেওয়া গেল। আর এই ক্ষেত্রে আমরা রেডিও জংশনের পত্রালি নিয়ে যদি কোনো প্রস্তাব থাকে এটাকে আরো সমৃদ্ধ করতে, বা কেমন লাগছে পত্রালি অনুষ্ঠান, এটা নিয়ে দু এক কথা শুনবো। কালী অনুষ্ঠানটা তো অবশ্যই আমার ভালো লাগে। আমি প্রত্যেকটা চিঠি বেশ মনোযোগ দিয়ে শুনি, কারণ আমি মনে করি যে আমরাই যদি না শুনি তাহলে এই লেখাটার সার্থকতা দেবে। ঠিক। তো তাছাড়া সমৃদ্ধ ওই, কারণ এখানে অনেক এমন পত্র লেখেন তাদের কাছে আমার এই বয়সে অনেক কিছু শেখার আছে। কৃষিজমের কাছ থেকে তাদের ভাষার বাঁধনি বা শব্দবন্ধগুলো, এগুলো আমার খুব ভালো লাগে। আমি বিশেষ করে কারো নাম বলবো না, তবে কয়েকজনের লেখা আমার সত্যি খুব ভালো লাগে। আমার তো মনে হয় আমি যদি এমন করে লিখতে পারতাম, আমি অনেক সময় মানে ওই রকম লিখতেও পারি না। যাই হোক, তবে এমনি অনুষ্ঠানটা সবই খুব সুন্দর হচ্ছে। আমার একটা নতুন যে প্রস্তাব, যদি ওটা বিবেচিত হয়, মানে যারা পরিচালক তারা যদি বিবেচনা করেন, তাহলে আমার মনে হয় যে প্রস্তাবের আকর্ষণ আর একটু বাড়ছে। যেমন সেটা হলো মানে প্রতিপক্ষে যেমন আমরা একজন পত্রিকাকে সারা নির্বাচন করতাম, সেটা যেমন আছে হ্যাঁ থাক, কিন্তু একজন পত্রিকাকে যদি আমরা মানে একটু স্বতন্ত্রে পত্রিকাদের সুযোগ করে দিই, তাহলে রাজি থাকেন, মানে তাকে দিয়ে এটা করা যেতে পারে যে একজন পত্রিকা তার চিঠিটা তিনি কি আবেগ নিয়ে বা তিনি কিভাবে বলছেন সেটা আমাদের কাছে পৌঁছাতে পারে। এটা কি যে কোনো চিঠি নাকি যিনি সেরা হচ্ছেন তার চিঠি? না, যে কোনো চিঠি, আমার কাছে কিন্তু যে কোনো চিঠি। সেই ক্ষেত্রে তো বাছাবাছি। একজন বারবার সরাপত্র লেখক হতেও পারেন, তিনি যদি খুব ভালো লেখেন তিনি বারবার লেখেন, কিন্তু এটাতে আমার চেষ্টা হলো যে ঘুরিয়ে ফিরিয়ে আমরা বিভিন্ন জনকে তাদের গলায়, তাদের কণ্ঠে আমরা একটা করে চিঠি প্রত্যেকবারে শুনবো। এই পক্ষে যারা লিখছেন তাদের ভেতর থেকে একজনকে চিঠিটা পড়তে বলা হলো, এবং সেই রেকর্ডিংটা সেদিন আমরা সকলে শুনি। সেই পক্ষে তার চিঠিটা তিনি পড়লেন, প্রত্যেক পক্ষে একজন করে। ঠিক আছে, প্রস্তাব ভালোই, এটা আমরা ভেবে চিন্তে দেখবো। তবে এতক্ষণ কথা বলে যেটা বোঝা গেল, আমরাও সমৃদ্ধ হলাম বিভিন্ন বিষয় কথা বলে। ধন্যবাদ। এবার ধন্যবাদ জ্ঞাপন, শুভরাত্রি জানাই। এরপরে আমরা সেরা চিঠিতে চলে যাব। সেরা চিঠি প্রত্যেকের কাছে আমরা আবার তুলে ধরবো। তাই স্টুডিও বাবুকে ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি। ধন্যবাদ।
এবার আমরা শুনব সেই সেরা চিঠিটি, যেটি লিখেছেন শ্রীহরি জানা, গ্রাম বিলামড়িয়া, ডাকঘর পায়া মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। বন্ধু পত্রালি। মানুষ সমাজবদ্ধ জীব, যে সমাজের ভিত্তি পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। আমাদের শৈশবের সেই সমাজ আজ কোথায়? পাশ্চাত্য সভ্যতার কুপ্রভাব, অতিমাত্রায় স্বার্থচিন্তা ও আত্মকেন্দ্রিকতার ফলে ভেঙে গেছে একান্নবর্তী পরিবার, সমাজের বাঁধন হয়েছে আলগা, মানুষ হয়েছে একা। আত্মকেন্দ্রিক মানুষ মগ্ন থেকেছে নিজের স্ত্রী পুত্র কন্যার ক্ষুদ্র বৃত্তে, যেখানে বৃদ্ধ বাবা মায়েরও প্রবেশাধিকার নেই, যার বিষময় ফল ভোগ করছে আজকের তথাকথিত উন্নত মানব সমাজ। আত্মীয় স্বজন তো দূরের কথা, যে বাবা মা সন্তানের উন্নতি কামনায় অকাতরে সবকিছু ত্যাগ করেছিলেন, তাঁদেরই ত্যাগ করছে তাঁদের প্রিয় সন্তান। হয়তো অদূর ভবিষ্যতে পিতা মাতাও অস্বীকার করবে সন্তানের দায়িত্ব নিতে। এই জ্বলন্ত সমস্যায় ঘৃতাহুতি প্রদান করেছে বিশ্বব্যাপী করোনাসুরের তাণ্ডব। যেটুকু সামাজিকতা অবশিষ্ট ছিল তাও আজ বিলুপ্ত প্রায়। ভাবতে অবাক লাগে, শারীরিক দূরত্ববিধি কিভাবে পরিণত হলো সামাজিক দূরত্ববিধিতে। সামাজিক অনুষ্ঠান বন্ধ, কেউ অসুস্থ হলে বা মারা গেলে কারো সাহায্য পাওয়া দুষ্কর। যারা নিজের জীবন তুচ্ছ করে পরিষেবা দিয়ে চলেছেন তাদেরকেই একঘরে করছি আমরা। চাচা আপন প্রাণ বাঁচা, এই রীতিতে যেন বিশ্বাসী আজ সকলেই। আসলে করোনাকে শিখণ্ডী করে নিজেদের আত্মকেন্দ্রিক মনোভাবের বৈধতা খুঁজে পেয়েছি আমরা। মানুষ আজ বড়ই একা, অসহায়, যার ভয়াবহ পরিণতি প্রত্যক্ষ করছি আমরা। বাড়ছে একাকিত্ব, মানসিক অবসাদ ও আত্মহননের প্রবণতা। আজ সময় এসেছে বিশ্বকবির রাখি বন্ধন উৎসবের পদাঙ্ক অনুসরণ করে পরস্পর বিচ্ছিন্নতার বিরুদ্ধে এক সর্বজন গ্রাহ্য ঐক্য সাধনের আন্দোলন সংগঠিত করার। কবি শঙ্খ ঘোষও তাই বলেন। মানব প্রজাতিকে অবলুপ্তির পথে নিয়ে যাওয়া সব রকম দুষ্ট শক্তির বিরুদ্ধে আরো বেঁধে বেঁধে থেকে জোটবদ্ধ হও, নতুবা করোনা ক্ষতের বিষময় প্রভাব মানব জাতিকে ঠেলে দেবে ধ্বংসের অতলান্ত খালের কিনারায়। নতুবা করোনা ক্ষতের বিষময় প্রভাব মানব জাতিকে ঠেলে দেবে ধ্বংসের অতলান্ত খাদের কিনারায়। চিঠিটি পাঠিয়েছিলেন শ্রীহরি জানা, গ্রাম বিলামড়িয়া, ডাকঘর পায়া মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। সেরা পত্রদাতা শ্রীহরি জানা, আপনাকে রেডিও জংশনের তরফ থেকে জানাই হার্দিক অভিনন্দন। আপনার মানপত্র আগামীকাল ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে ও এই করোনার ক্রান্তিকাল কেটে যাওয়ার পরে আপনার স্মারক আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেডিও জংশন আপনার সাহিত্য সমৃদ্ধি কামনা করে।
শেফালীশ্বর লিখছেন, শুনছি সব চিঠিগুলোই বেশ ভালো। বিশ্বনাথ বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। তানজিলাল সিদ্দিকী জানাচ্ছেন, আলপনাদি আঁকলো ছবি কদম ফুলের গায়ে, আলপনাতে রং মাখালো মনের রংটা দিয়ে, মনের রঙে সুর মেশালো পথরালির এই ঘর, শ্রাবণ যদি বধূ হয় গো আষাঢ় যে তার বর। শুধুই মুগ্ধতা, শুধুই মুগ্ধতা। শেফালীশ্বর লিখছেন, শুভরাত্রি। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, এই এলাম একটু শুনি। হ্যাঁ, মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, শ্রীহরি জানাবাবুকে অভিনন্দন। আলপনা চ্যাটার্জি লিখছেন, শ্রীহরি বাবুকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্বনাথ বন্ধু লিখছেন, অনেক অভিনন্দন সেরা পত্রলেখক শ্রীহরি জানাদাকে। টুনটুনি পাখি আমাদের আসিয়াদি লিখছেন, সেরা পত্রলেখক শ্রীহরিবাবুকে অভিনন্দন। রাজনারায়ণ ভট্টাচার্য লিখছেন, শরীর খুব খারাপ তবুও শুনছি। হ্যাঁ রাজনারায়ণবাবু, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং আগামী পক্ষের বিষয়ে চিঠি পাঠান আমাদের কাছে, আমরা অপেক্ষা করে আছি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সেরা পত্রলেখকের জন্য শুভেচ্ছা অভিনন্দন। সমীর সরকার লিখছেন, দারুণ সুন্দর অনুষ্ঠান। আলপনা চ্যাটার্জি লিখছেন, সমস্ত চিঠি পাঠের গুণে আরও সুন্দর হয়ে উঠছে। তানজিলাল কাকু লিখছেন, খুব সুন্দর হলো আজকের অনুষ্ঠান, সকলের জন্য শুভেচ্ছা রইল। হ্যাঁ, আপনারা আছেন, আপনারা এত সুন্দরভাবে অংশগ্রহণ করেছেন বলেই সুন্দর হচ্ছে আমাদের অনুষ্ঠান। আলপনা চ্যাটার্জি লিখছেন, শুভরাত্রি। শ্রীহরি জানা লিখছেন, এই সম্মান লাভের জন্য ধন্যবাদ সকলকে। সৌমেন্দ্রনাথ জানা কাকু লিখছেন, ভালো হয়েছে আজকের অনুষ্ঠান, শুভরাত্রি। হ্যাঁ, আছেন এখনও অনেক বন্ধু, সবাই ভালো থাকবেন, আমাদেরকে ভালো বেসে থাকবেন। আরও একবার আপনাদের জানাই অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্য, আমাদের পথটালিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে, আগামী শনিবার পথটালির 29তম পর্বে। এবং আমাদের আগামী পক্ষের বিষয় পথ, এই সংক্রান্ত যাবতীয় বিজ্ঞপ্তি ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে, আপনারা লিখে ফেলুন। আগামী সপ্তাহে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণ শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন।